হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপিএফ এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের অনেকেরই একটা কনফিউশন চলছে এবং অনেকের একটা মোটিভেশনের দরকার আছে। তোমরা কমেন্টে জানাচ্ছিলে যে স্কুল সার্ভিস কমিশনের নেক্সট এক্সামটা কবে হবে। দেখো, তার আগে বলে দিই, এবং প্রিপারেশন তোমরা যে নিতে পারছো না বিভিন্ন মানসিক কারণে, তার আগে বলে দিচ্ছি। দেখো, খুব শীঘ্র কিন্তু একটা মাদ্রাসা কমিশনের কিন্তু একটা এক্সাম হওয়ার কথা চলছে, ঠিক আছে? সম্ভবত খুব শীঘ্র হতে পারে। তো সেরকম একটা পজিটিভ এনার্জি নিয়ে তোমরা প্রিপারেশন করে থাকতে পারো, লেগে থাকতে পারো। এবং এসএলএসটা একটু দূরত্ব থাকলেও যদি হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে দেয়, ধরে নিচ্ছি, তাহলে কি তোমরা এক্সামটা দিতে পারবে? বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। হঠাৎ যদি এক্সাম দিয়ে দেয়, বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি হয়ে যায়, তাহলে তোমরা কি করে ফুল প্রিপেয়ার হবে? এসএলএসটি যে সর্ববৃহৎ সিলেবাস বলা যেতে পারে, সেটা কি তোমরা খুব ভালো করে জানো? সেটা কি ফুল কমপ্লিট হয়েছে? সেই কারণেই বলছি, অপেক্ষা নয়, প্রিপারেশনটাও জরুরি, ঠিক আছে? এবার দেখো, এসএলএসটি এক্সাম নিয়ে কিন্তু ভাবনা, এই আসছে না, আসবে না, এখানে বলে রাখি, যারা নেগেটিভ কথা বলছে তাদের থেকে একটু অ্যাভয়েড হয়ে যাও, ঠিক আছে? একটু ইগনোর করো তাদেরকে, কারণ তারা নিজেরাও পারবে না, অপরকে পারতেও দেবে না, এরকম একটা বিষয় আছে, ঠিক আছে? তোমরা কমেন্টে নিজস্ব মতামত জানাতে পারবে এরকম যদি হয়ে থাকে। তো এসএলএসটি এক্সাম নেক্সট কবে হবে একটা বললাম প্রথমেই, তো সেই অনুপাতে তোমরা প্রিপেয়ার হতে পারবে। কিন্তু এসএলএসটি এক্সাম নিয়ে চিন্তা এবং ভাবনা, যাদের এজ প্রায় ডেডলাইনের কাছাকাছি চলে যাচ্ছে, মানে একটা সীমা, যে সীমাটা যার লঙ্ঘন করার কাছাকাছি চলে যাচ্ছে, তাদেরকে নিয়ে ভাবনাটা অবশ্যই। কিন্তু এই ভাবনাটা এখন বেশি দেখা যাচ্ছে যারা সবেমাত্র বিএডে ভর্তি হয়েছে বা বিএড করেছে বা অ্যাপিয়ারিং, তাদের মধ্যে, যেটা একেবারেই অনুচিত। যেটা করা একেবারেই অনুচিত, তারা করবে না, কারণ নিজেদের সময়টা অমূল্যবান, বা সময়টা একদম কিন্তু তোমরা নষ্ট করে ফেলছো। আসলে বিষয়টা বুঝতে হবে, যাদের একদম এজটা কাছাকাছি চলে গেছে, ঠিক আছে, একটা সীমার কাছাকাছি চলে গেছে, বর্ডারে প্রায়, তারা কিন্তু, মানে যে তারা জানে 2 বছর পর হার হয়তো দিতে পারবো না, সেই ভয়টা তাদের মধ্যে আছে। কিন্তু যারা একদম তরুণ যুবক, অর্থাৎ বিএড করছে বা করা হয়ে গেছে বা অ্যাপিয়ারিং, তাদের এত ভাবনা কিসের, আমি তো সেটা বুঝতে পারছি না। অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো বেশি, যারা বরং যারা, মনে রাখবে, যারা বয়স প্রায় 36+, এরকম 30-এর আপ, তারা কিন্তু হার্ডলি প্রিপেয়ার করে নিয়েছে, একেবারে প্রিপেয়ার, কারণ সাবজেক্টটা তারা অলরেডি প্রিপেয়ার খুব ভালোভাবে করে নিয়েছে এসএলএসটিতে, ঠিক আছে? সেটা 2 মার্কসেই হোক আর 1 মার্কসেই হোক, তোমাদের প্রিপেয়ার কিন্তু 2 মার্কসই হতে হবে এখন যা পরিস্থিতি বিগত সাঁওতালি মিডিয়াম অনুযায়ী। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। এবার দেখো, মানে সাজানো আছে পয়েন্টগুলো। তাহলে এই জন্য বলছি, যারা একদম নতুন তারা এখন থেকে লেগে থাকো, কারণ এক্সাম হবেই, 1 বছর না হোক 2 বছর, 2 বছর না হোক 3 বছর, এইভাবে। অর্থাৎ দেখো, বিগত 4-5 বছর ধরে কিন্তু হচ্ছে না, অর্থাৎ হবেই। এসএসসি 9 to 12 ক্লাস, এই ক্লাসের কিন্তু এক্সাম হবে, না নিয়ে যাবে কোথায়? কারণ টিচার তো রিক্রুট করতে হবে, যেমনই হোক রিক্রুট হবেই। তা যখনই যদি নোটিফিকেশন জারি করে, তার 3 থেকে 4 মাসের মধ্যে এক্সাম নিয়ে নিলে কিন্তু কুল কিনারা খুঁজে পাবে না এই সর্ববৃহৎ সিলেবাসের মধ্যে, একদম বিসিএস লেভেলের প্রায় সিলেবাস বলা যেতে পারে। হঠাৎ করে একটা নতুন সিলেবাস, ঠিক আছে? অনেকে সিলেবাসটা ঠিক করে জানে না, অথচ বলছে কবে এক্সাম হবে, কবে এক্সাম হবে। তাই এরকম সময় ব্যতীত তোমরা করবে না। যারা, এবং যারা কাছাকাছি চলে গেছে বয়স সীমা প্রায়, তারা কিন্তু ফুল প্রিপেয়ার আছে, তাদের একটা চাকরি দরকারও, এবং প্রত্যেকেরই দরকার, কিন্তু এক্সামের একটা অবশ্যই দরকার। তারা একবার এক্সাম দেবে এবং একবারেতেই লাগাবে, অর্থাৎ একেবারেই ক্র্যাক করে ফেলবে তারা। তোমরা তাদের কথা ভাববে না, তারা কিন্তু খুব কষ্টের মধ্যে থাকলেও নিজেরা প্রিপেয়ারটা ঠিকঠাক নিয়ে নিচ্ছে। যারা নতুন, তারা কিন্তু প্রিপারেশন না নিয়ে তাদের মতো ভাবতে চাইছে, ঠিক আছে? তারা কিন্তু কষ্টে আছে এবং প্রিপেয়ার নিচ্ছে তা সত্ত্বেও, কিন্তু যারা নতুন তারা প্রিপারেশন না নিয়ে শুধুমাত্র এখানে ওখানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে বিভিন্ন রকম মন্তব্য ছড়িয়ে যাচ্ছে, এগুলো উচিত নয়, ঠিক আছে? নিজের প্রিপারেশনটা আগে জরুরি। এবার বলছি, কখন নোটিফিকেশান আসবে? যখনই আসুক, নোটিফিকেশান যখনই আসুক, যে দিনই আসুক, তার 3 থেকে 4 মাসের মধ্যে এক্সাম হয়ে গেলে কি করবে? কুলকিনারা খুঁজে পাবে না। সেই কারণেই বলছি, নোটিফিকেশান, হ্যাঁ, এই ডিক্লারেশনের দরকার আছে, কিন্তু নোটিফিকেশান কবে আসবে তার থেকে জরুরি হচ্ছে তোমার প্রিপারেশন কেমন। আগে প্রিপারেশন, তারপর নোটিফিকেশান। আর যারা আগে ফুল প্রিপেয়ার হয়ে গেছে, তাদের কাছে আগে নোটিফিকেশান। বিষয়টা ভালো করে বুঝতে হবে। নোটিফিকেশান যখনই আসবে, প্রিপেয়ার হতে হবে, কারণ তোমরা প্রিপেয়ারই নেই। 3টে পার্টে যে পরীক্ষা হবে, সেই প্রিপেয়ারটাকেই নেই, ঠিক আছে? প্রপার সিলেবাসটাই অনেকে জানে না, তাহলে সে কী করে এক্সামটা দেবে? এটা বুঝতে হবে তাদেরকে। যে বিষয়গুলো তোমাদের এখানে ভেবে দেখতে হবে, নিজে কি ফুল প্রিপেয়ার এসএলএসটি পিটির জন্য? এসএলএসটি পিটি প্লাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডেসক্রিপটিভ
প্লাস 2 মার্কস ওয়াইজ সাবজেক্ট, অর্থাৎ ডেসক্রিপটিভ সাবজেক্ট হবে, ঠিক আছে, 2 মার্কস করে, যেটা সাঁওতালি মিডিয়ামে ছিল ল্যাঙ্গুয়েজটা আর এবং সাবজেক্ট পেপারটা তোমাদের নিজের সাবজেক্ট। তোমরা এমসিকিউ হয়তো অনেকেই আছে যে এমসিকিউ ফুল কমপ্লিট করে ফেলেছে, তো এমসিকিউ ফুল কমপ্লিট করলেও তাদেরকে এখনও কিন্তু 2 মার্কসের প্রিপারেশন করতে অনেক টাইম লেগে যাবে, প্রায় 1 মাস। তার উপর আবার পিটিটা আছে, অনেকে পিটিটা প্রায় 50% কভার করে ফেলেছে। যারা নতুন চিৎকার চেঁচামেচি করছে তারা কিন্তু নিজেরাই প্রিপেয়ার হয়নি। সোশ্যাল মিডিয়ায় চিৎকার চেঁচামেচি করে লাভ নেই, অনেকে মুভমেন্ট করছে, ঠিক আছে, তারা অনেক কষ্টের মধ্যে আছে, তারা কিন্তু প্রিপেয়ারও হচ্ছে, মুভমেন্ট করছে, এরকম একটা বিষয়। সেভাবে আমি ওইসব বিষয়ে যাব না, আমি পিটির কথা বলবো, প্রিপারেশনের। দেখো, পিটি নিতে হবে, ডেসক্রিপটিভ নিতে হবে এবং সাবজেক্টটা নিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এই এত বড় সিলেবাস, ঠিক আছে, এখানে 150, ওখানে 100, আবার 100, এই এত বিষয়গুলো কি কমপ্লিট করা সম্ভব? তোমরা প্রথমে কোনগুলো নেবে, পরে আমরা আরও স্ট্র্যাটেজি ভিডিও দেবো কোনগুলো প্রথম থেকে শুরু করবে এবং কীভাবে একসাথে 3টেকে চালিয়ে যাবে রুটিন ওয়াইজ। সেগুলো আস্তে আস্তে স্ট্র্যাটেজি ওয়াইজ এসএলএসটির জন্য হবে। তার জন্য কী করবে, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে অল নোটিফিকেশন, নিজের ফোনে আপডেট তোমরা পেয়ে যাবে। সবার আগে ভাবতে হবে এটা, তো সালে আমাকে প্রিপারেশান নিতে হবে, আগে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ডিক্লারেশন হয়ে গেলে কিন্তু প্রিপারেশন নেওয়া খুব কঠিন হয়ে যাবে 3 মাসে সিলেবাস, কারণ টাইম নষ্ট করে লাভ নেই, কারণ যে 6 মাস পড়ছে আর যে 3 মাস পড়ছে তার মধ্যে অনেক তফাৎ আছে। এবার ফুল এক্সাম সিলেবাস কভার হয়েছে কিনা, যারা ভাবছো যে কবে আসবে তাদের কি ফুল এক্সাম সিলেবাস কভার হয়েছে? কারণ জিকে, সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ম্যাথ, ইংলিশ, এগুলো কিন্তু তোমাদেরকে ফুল একদম করে রাখতে হবে পিটির জন্য। তারপর তোমাদেরকে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ করতে হবে। ডেসক্রিপটিভ কিন্তু পেপার, পেন পেপার মোডে, ডেসক্রিপটিভ মোডে। তারপর আবার সাবজেক্টটা হবে, সেটা আবার এমসিকিউ নয়, সম্ভবত 2 মার্কসই হবে। 2 মার্কস আমার মতে বলে 2 মার্কসটা প্রিপারেশন করাটাই বেস্ট হবে তোমাদের জন্য, তাহলে 1 মার্কসটাও কভার হয়ে যাচ্ছে, 2 মার্কসটাও কভার হয়ে যাচ্ছে। কিন্তু যদি 1 মার্কস কভার করো, 2 মার্কসটার মানে আবেদনটা ঠিকঠাক হবে না, অ্যাপ্লিকেবল হবে না ঠিকঠাক, আবার তোমাদেরকে নতুন করে টাইম নষ্ট করে পড়তে হবে, যেটা সম্ভব নয়। কারণ টাইম নষ্ট করা যাবে না, প্রথমেই বলছি, কারণ কেউ ফাঁকা সময় নেই, কেউ টিউশন বা কোচিং কিছু না কিছু করছে বা করাচ্ছে, ঠিক আছে, তার মধ্যে থেকেই তোমাকে সময় বের করে নিতে হবে। কারণ হঠাৎ যদি কোনো একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায়, ঠিক আছে, মাদ্রাসা বলো, এসএসসি বলো, যাই করো, খুব শীঘ্রই হয়তো একটা মাদ্রাসার একটা ব্যাপার আছে, খুব শীঘ্রই, আর যেটা আপডেট পেলে আবার জানানো হবে। এবার 3-4 মাসে প্রিপারেশন কমপ্লিট করতে পারবে তো? ভালো করে ভাবো, এটা একটা বিরাট বড় প্রশ্ন। কিন্তু এক্সাম নোটিফিকেশন জারি করলে 3-4 মাসের মধ্যে কী করে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে? কারণ পড়লে হবে না, তাকে কমপ্লিট করতে হবে, তারপর আবার রিভাইজ, তারপর ফুল রিভাইজ, সাথে তো মক টেস্ট থাকছেই। তাই তোমরা যদি জিকেসিএ এগুলো মক টেস্ট আকারে করতেই পারো, এগুলো কোনো ব্যাপার নেই। কিন্তু ইংলিশ আর ম্যাথ এগুলো তোমাদের ভালো করে জোর দিতে হবে, এবং তাতে যদি দুর্বল হয়, মোটিভেশন কম হয়ে যায়, তাহলে সেগুলোকে এড়িয়ে যাও। প্রথম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশি জোর দাও, তারপর ইংলিশ, তারপর ম্যাথ করো। তারপর তোমার এগুলো আলাদা পরপর ভিডিওতে আনা হবে, কিন্তু ওকে বুঝে নিতে হবে, তারপর কিন্তু ল্যাঙ্গুয়েজটা ধরবে, ঠিক আছে, বা একবারে এই দুটো ল্যাঙ্গুয়েজ একসাথে, অর্থাৎ 1 নম্বরের জন্য আর পিটির জন্য ল্যাঙ্গুয়েজটাও তোমরা করতে পারো, পিটি প্লাস ডেসক্রিপটিভ, তারপর যে যার সাবজেক্ট সেটা করতে পারো। কিন্তু আমার মতো বলে সাবজেক্টটাকে ধরে রাখতে হবে আগে। সাঁওতালি মিডিয়ামে হয়েছে বলে আমরা হয়তো ভাবছি যে পিটি ডেসক্রিপটিভ হবে, হ্যাঁ হতে পারে মানে হবেই, কারণ মাদ্রাসা যদি আগে হয়ে যায় তখন আরও ক্ল্যারিফিকেশন হয়ে যাবে যে এই সিলেবাস অনুযায়ী, গ্যাজেট অনুযায়ী কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাই সেই কারণে বলবো, পিটি প্রথমে জোর দেবে, পিটি প্লাস সাবজেক্টটা, মাঝে মাঝে ডেসক্রিপটিভ অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। এবার পিটির মধ্যে আবার যদি ম্যাথটা তোমার খুব দুর্বল হয়, হয়তো তোমার প্রিপারেশন করতে ভালো লাগছে না, প্রিপেয়ার হতে ভালো লাগছে না, তখন কী করবে, শুধু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশটা পড়ে যাও, হ্যাঁ। তাতে যদি ম্যাথটা বাকি থাকে, সে নোটিফিকেশনের পরে শুধু যদি ম্যাথের উপর বেশি জোর দাও, প্লাস সাবজেক্টটা করো, অনেকটা কিন্তু হেল্প হবে। যে কোনোভাবে চেষ্টা থাকলে যে কোনোভাবে হবে, ঠিক আছে। ট্রাই করতে হবে, একদম মানে বেস্ট ট্রাই করতে হবে, কিন্তু তবেই একমাত্র সম্ভব। সেটা তোমাদের হাতে আছে, কারণ কার কাছে কত সময় আছে সেটা তাদের হাতে ব্যাপার, প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত। তাই এটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে। এবং যারা পড়ছে তারা কি আদৌ রুটিন ওয়াইজ পড়ছে? এর সবথেকে বড় ব্যাপার, কনসিস্টেন্সি ইজ দ্য ভেরি ভাইটাল পার্ট, ঠিক আছে। একজন সফল হওয়ার পিছনে কিন্তু কনসিস্টেন্সির খুব দরকার হয়। একদিন 10 ঘন্টা পড়লাম, বাকি 4 দিন কিছু পড়লাম না, আবার একদিন 1 ঘন্টা পড়লাম, এটা চলবে না। অন্তত এই এসএলএসটি সর্ববৃহৎ সিলেবাসের ক্ষেত্রে, সর্ববৃহৎ বলছে এই কারণে, যেটা ছিল তার থেকে ভার্স হয়েছে, ঠিক আছে, অনেক বেড়েছে, সেই কারণে বলা হচ্ছে। এবার দেখো, নিয়মিত রুটিন ওয়াইজ পড়া হচ্ছে কিনা, অর্থাৎ যে টাইম মেনটেন করবে, যে সময় যে সাবজেক্টটা পড়বে সেই সময় সেই সাবজেক্টটাকেই পড়বে, প্রতিদিন 10 মিনিট হলেও সেই সাবজেক্টটাই পড়বে, এরকম মাথায় রাখতে হবে। কারণ মনে রাখবে,
কিছু টাইম আছে যেগুলো সেই টাইমে পড়লে এগুলো একটু বেশি কার্যকরী হয়। এগুলো সাইন্টিফিক মেথড, সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিন্তু সেগুলো আমরা যেমন প্রাইমারি টেটের দিয়েছি তেমন এসএলএসটি পিটিরও আমরা আস্তে আস্তে প্রত্যেকটি পার্টের স্ট্র্যাটেজি ভিডিও, হয়তো 3 মিনিট 4 মিনিটের ভিডিও, কিন্তু তবুও আমরা তোমাদেরকে মোটিভেট করার জন্য এবং প্রসেসটা জানানোর জন্য দিতে থাকবো, যাতে কনসিস্টেন্সি তোমরা বজায় রাখতে পারো। কারণ মনে রাখবে, প্রতিদিন যদি কিছু না হোক, কেউ যদি কিছুই না করে, শুধুমাত্র 20টা জিকে করে, হ্যাঁ, এবার ধরো 3 মাস পর বিজ্ঞপ্তি হলো বা 6 মাস পর বিজ্ঞপ্তি হলো, তাহলে 3×8 180 দিন, বা 3 মাস হলে 90 দিনে 20টা করে 90 × 180টা, মানে ভাইটাল জিকের কথা বলছি, তাহলে কত কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। প্রত্যেকটা যদি পেপারে যদি 20টা করে করো, একদিনে যদি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যদি 20 40টা করো, কতক্ষণ টাইম লাগবে? খুব বেশি হলে মুখস্থ করতে 1 ঘন্টা লাগবে, এর থেকে বেশি লাগারই কথা না। ডেসক্রিপটিভ ডিটেলস ওয়াইজ পড়লে 1.5 ঘন্টা। সারাদিনে যদি এইটা 1.5 ঘন্টাই হয়ে যায়, বাকি সময়টা সাবজেক্ট বা ডেসক্রিপটিভ বা পিটির অন্যান্য বিষয়ে দাও। এইভাবে যদি টানা রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি বজায় করে, সেম টাইম সেম রুটিনে চলতে থাকে, তখন একটা কিন্তু রিসাইকেল হয়ে যায় এবং সেটা খুব ভালো একটা বিষয়ে পরিণত হয়। এবার দেখো, পড়াশোনার টপিকটা কিন্তু বিগত এক্সামের ভিত্তিতে হচ্ছে, তো এই প্রশ্নগুলি হচ্ছে তোমাদের প্রত্যেকের মনের প্রশ্ন। তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ, এইগুলোই আমরা জানতে চাইছিলাম, আরও অনেক কিছু জানতে চাইছিলে, সেগুলোও কমেন্ট করো, আস্তে আস্তে সেগুলো দিয়ে দেওয়া হবে। অলরেডি দেওয়া হয়েছে, আরও কিছু দেওয়া হবে। অর্থাৎ সাঁওতালি মিডিয়ামে যেটা হয়েছে সেই অনুযায়ী হচ্ছে, তো কারণ তুমি শুধু এমসিকিউ পড়ে যাচ্ছ, হয়তো তোমার সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ বা সংস্কৃত যাই হোক না কেন, হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি, এনিথিং যাই হোক না কেন, ব্লা ব্লা ব্লা, কিন্তু সমস্যাটা সেটা নয়। সমস্যাটা কি, এমসিকিউ 1 নম্বরের আকারে পড়ছো, 1 নম্বর আকারে পড়লে হবে, হবে না তা নয়, কিন্তু 1 নম্বরের সাথে 2 নম্বরেরও প্র্যাকটিস তোমাদেরকে করতেই হবে, কিচ্ছু করার নেই। বরং 1 নম্বর বাদ দিয়ে 2 নম্বর করো, তাতে তোমরা বেস্ট পজিটিভ একটা রেসপন্স পাবে, ভাইব্রেট পাবে। কিন্তু 1 নম্বর করলে কিন্তু পরে চাপ পড়ে যাবে। এবং তার সাথে পিটি, এসএলএসটি, তারপর কিন্তু সাবজেক্টটাকে, পিটি এসএলএসটিতে কোয়ালিফাইড, তারপর কিন্তু সাবজেক্ট এক্সাম, ঠিক আছে? পরীক্ষা রেগুলারিটি মেনটেন করেই হবে, পরপর হবে, কিন্তু তাই সবথেকে বেশি জোর দেবে কোথায়? প্রথমটাতেই, পিটিটাতে সবথেকে বেশি জোর দাও এবং সাবজেক্টটাই জোর দাও। ডেসক্রিপটিভটা আস্তে আস্তে শিখতে থাকো, কারণ ল্যাঙ্গুয়েজটা পিটির মধ্যে আছে, গ্রামাটিক্যাল পার্টটা, তারপর ল্যাঙ্গুয়েজের যে ডেসক্রিপটিভ সেটা ডেসক্রিপটিভে আছে। এটা ভালো করে বুঝতে হবে, এগুলো অ্যানালাইসিস করতে হয় নিজেকে, তাহলে এই ট্রিক্সগুলো বেরিয়ে আসে। এবার হচ্ছে ফুল এক্সাম সিলেবাসের ভিত্তিতে পড়তে হবে একটু একটু করে। ব্যাস, আমরা শেষ টপিকে চলে এসেছি, যে এইটাই ফুল এক্সাম সিলেবাসের ভিত্তিতে পড়তে হবে। কিন্তু এই আগের এক্সামটা যেটা হয়েছে সেই ভিত্তিতেই করতে হবে। একটু করে বলেছি কারণ এটা পজিটিভ একটা ভাইব্রেট করার জন্য, মোটিভেট করার জন্য। তাতে কারোর ধরো টাইম নেই, মানে সারাদিনে 4 ঘন্টা টাইম পায়, তার মধ্যে রেস্ট সব কিছু কাজ করতে 3 ঘন্টা টাইম পায়। 3 ঘন্টার মধ্যেও একটু একটু করে প্রত্যেকটি বিষয়, যে কনসিস্টেন্সি বললাম, সেটা সেম টাইম সেম রুটিন সেম, মানে স্টাইলে কিন্তু স্ট্র্যাটেজিতে তোমাদের পড়তে হবে। তাতে একটু একটু করে হোক, অসুবিধা নেই। হয়তো মানে ডিক্লারেশনটা অনেকটা দেরিতে হলো, তাহলে কি হবে, আরও তোমরা সমৃদ্ধ হবে পড়াশোনার দিক থেকে। তাই একটা কথা লাস্ট বলবো, শুধু অপেক্ষা নয়, যে কোনো একটা জিনিস করলে কিন্তু বর্তমানে হয় না। শুধু অপেক্ষা নয়, তার সাথে প্রস্তুতিটাও দরকার। তাতে তুমি একটু একটু করে করো বা বৃহৎ আকারে করো, তাই শুধু অপেক্ষা নয়, সাথে প্রস্তুতিটাও দরকার। তাই 9 to 12 অর্থাৎ এসএলএসটি, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন এইভাবেই হতে হবে। আস্তে আস্তে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও, মানে একদম চুলচুড়া বিশ্লেষণ যেটাকে বলা হয়, একদম দরকার হয় ছোট্ট একটা পার্ট, ধরো এই যে রুটিন ওয়াইজ, এর জন্য আলাদা একটা ভিডিও, কীভাবে পড়বে তার জন্য আলাদা একটা ভিডিও, ফুল এক্সাম সিলেবাস কী তার জন্য আলাদা একটা ভিডিও, এগুলো দেওয়া হয়েছে, দরকার হয় তাই দেওয়া হবে। তোমরা যদি কমেন্টে জানাও তাহলেই কিন্তু দেওয়া হবে। তাতে দরকার হয় 1 থেকে 2 মিনিটের ভিডিও হলেও, তাতে যে থেকে যেন উপকার হয় এবং পজিটিভ রেসপন্স পাও তোমরা। যদি এই ভিডিওটা দেখে কেউ যদি 10টা কোশ্চেন আজকে মুখস্থ করে, তাতেও কিন্তু অনেক পজিটিভ একটা ব্যাপার আছে। সেটাই হচ্ছে এই ভিডিওর সার্থকতা। তো অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, সবার আগে সব আপডেট পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে বা টেলিগ্রাম গ্রুপও আছে এসএলএসটি, ঠিক আছে, পিটির, সেখানেও তোমরা জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। অবশ্যই তোমরা শেয়ার করো, কারণ অনেকেরই কিন্তু এরকম মোটিভেট ভিডিও দরকার আছে এবং প্রসেস দরকার আছে, কারণ একা তারা কোনো গিনেরা খুঁজে পাচ্ছে না। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।